ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে, আরে আজরাইলকে একদিন বলছিলেন, আজরাইল, নাফরমান পাপীর জান তুমি কেমনে কবজ করো, তোমার আকৃতি চেহারাটা তখন কেমন হয়, আমার একটাবার দেখাও। খোদার কসম, আজরাইল বলছে, ইব্রাহিম নবী, আল্লাহর দোহাই, আমনে আমার এটা দেখতে চাইেন না, আমনে পারতেন না সহ্য করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি দেখবই, তুমি আমারে দেখাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল বলল, হে নবী ইব্রাহিম, আমারে 30 সেকেন্ড সময় দেন, 1 মিনিট সময় দেন, আমি আপনার থেকে একটু আড়াল হব। আচ্ছা ঠিক আছে। একটু আড়াল হইয়াই 1 মিনিট বা 30 সেকেন্ড পরে আজরাইল আবার ফিরে আসছে ইব্রাহিম নবীর সামনে। আল্লাহর কসম, ওই নাফরমানের জন্য আজরাইলের যে আকৃতি আগুনে ভরা, সারা দেহে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, ওই চেহারা নিয়ে আজরাইল যখন ইব্রাহিম নবীর কাছে এসে দাঁড়াইছে, একটা চিৎকার দিয়া ইব্রাহিম নবী বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে যখন হুঁশ আসছে আজরাইলকে স্বাভাবিক সুরতে, তখন ইব্রাহিম নবী দেখে বলছে, মালাকুল মউত আজরাইল, কবরের কষ্ট, জাহান্নামের কষ্ট, হাসরের ময়দানের কষ্ট কোন নাফরমান পাপীর জন্য লাগবে না। তোমার এই বিভৎস আকৃতি দেখলে, তোমার এই বিভৎস চেহারা দেখলেই জান কবজের সময় কোন নাফরমানের 70 বছরের পাপের যন্ত্রণার জন্য এটাই যথেষ্ট, আর লাগবে না, আর লাগবে না। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, আমি নিজে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন নাফরমান পাপীকে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে হাসরের ময়দানে, আল্লাহ বলবে, ওরে ওইখানেও নবী কথা বলছে যে 60 বছরে 70 বছরে যে কোনোদিন দুঃখ পায় নাই, আল্লাহ এরকম সুখের নাফরমান, ফেরেশতাকে বলবে, ওরে জাহান্নামের বাহিরটা একটাবার শুধু চারদিকে ঘুরাইয়া আনো, আর জাহান্নামের দরজা বরাবর বাহিরে তারে 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য দাঁড় করাইবা, এরপরে নিয়ে আসবা আমার কাছে। ফেরেশতা তাকে জাহান্নামের চারদিকে ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে 30 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য যখন রাখবে, দাঁড় করাবে, জাহান্নামের ভেতর থেকে আগুনের একটা গরম বাতাসের একটা ধাক্কা, বাতাসের একটা ঝটকা এই নাফরমান পাপীর বুকে আইসা লাগবে। এরপরেই ফেরেশতা তাকে আল্লাহর সামনে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা, গত 70 বছর খুব সুখে এবং আরামেই কাটিয়েছ না? আল্লাহর কসম, নবী বলে, ওই ব্যক্তি তখন বলবে, রব্বুল আলামিন, সুখ কাকে বলে, আনন্দ কাকে বলে আমি জীবনে কখনো দেখিনি।